এইফালে আম্মা আৰু এলিছে ফেচিয়েল কৰাই আছে আৰু মই কৰাই আছিলোঁ হেয়াৰ স্পা। আৰু এটা কথা, এইটো পেণ্ডিং ব্লগ মোৰ থাকি গৈছিলে আপোনালোকৰ মাজত শ্বেয়াৰ কৰিবলৈ, তাকে ভাবিলোঁ এই ব্লগটোনো কিয় নিদিয়াকৈ থাকোঁ, সেইটো কাৰণে মই শ্বেয়াৰ কৰিছোঁ আপোনালোকৰ মাজত। স্পা কৰা হৈ গ'ল আৰু এতিয়া পাৰ্লাৰৰ পৰা ওলাই আহিলোঁ আৰু সেয়া আগত গৈ আছে আম্মা আৰু এলিছ, আৰু ইমান ধুনীয়া বতাহ মাৰিছে আৰু স্পা কৰি সঁচাকৈ বহুত বেছি ৰিফ্ৰেছিং ফিল হয় আৰু বহুত দিনৰ মূৰত কৰালোঁ। এনেকৈ আমি মানে কেয়াৰ লৈ থাকিব লাগে ন নিজৰ, কিন্তু ঘৰত থাকিলে একদম টাইম নাপাওঁ। আৰু এলিছ আৰু আম্মাও কৰালে ফেচিয়েল। চাওঁ মুখখন চাওঁ, বগা লাগিছে ভাল লাগিছে। আৰু এইফালে চাওঁ, আমাৰ এলিছ একদম বগা হৈ গ'ল। এইফালে থানা চাৰিআলি হৈয়ে আমি মেইন টাউনলৈ গৈ আছোঁ আৰু কোনখন পাৰ্লাৰত হেয়াৰ স্পা আৰু ফেচিয়েল কৰিলোঁ গমটো পালেই চাগে, কমেণ্ট কৰি জনাবচোন দেই আপোনালোকে কোনখন হয়, আৰু লগতে আপোনালোকেও সেইখনত যায় নেকি সেইটো কমেণ্ট কৰি জনাব। আৰু এইফালে ৰাস্তাৰ মাজতে গৈ থাকোঁতে ইমান ধুনীয়া ঘৰ এটা দেখিলোঁ, ভাবিলোঁ অকণমান ভিডিঅ' কৰি ৰাখি থৈ দিওঁ বুলি। আৰু এইফালে গৈ থাকোঁতে আম্মাই কৈ আছিলে ম'ম' বিশালৰ ফ্ৰণ্টত যিখন ষ্টল আছে ম'মৰ, তাত ভেজ ম'ম' পোৱা যায় আৰু তাৰ পৰাই এইফালে লৈ ল'লোঁ ম'ম'। আৰু খাবলৈ ইমানো বেছি টেষ্টি নাছিলে, ঠিক ঠাক আছিলে। আৰু ডিব্ৰুগড়ৰ যিসকল হয় আপোনালোকে ম'ম' ক'ত খাই ভাল পায় সেইটো কমেণ্ট কৰি জনাবচোন দেই। কিন্তু মই পিছে য'ত যে শান্তিপাৰাৰ ওচৰত এখন ষ্টল আছে ম'মৰ ষ্টল, তাত কিন্তু খুব টেষ্টি ম'ম' পায়। আজিকালি পায়নে নাই সেইটো নাজানো, কিন্তু যেতিয়া আছিলোঁ বিয়া নোহোৱাৰ আগত তেতিয়া প্ৰায়ে তাতে খোৱা হৈছিলে। আৰু সেইফালে আম্মাই খাই আছিলে ফুচকা। ম'ম' চম' খাই মেলি এইফালে লেটছ গ'ত সোমালোঁ আৰু লেটছ গ'ত আহিলে প্ৰায়ে জেলেবি লোৱা হয়ে। তাৰপিছত তাৰ দুদিনৰ পাছত মই ব্লগটো আকৌ কণ্টিনিউ কৰিছোঁ। এইফালে আহিছিলোঁ তিনিচুকীয়া আজহাৰৰ কাজিন বা হয় আৰু তেওঁলোকৰ ঘৰত খবৰ নিদিয়াকৈ সেইদিনাখন গৈছিলোঁ, ছাডেনলি গ'লোঁ। মানে কি হ'ল, তেওঁলোক মানে উমৰা হজ কৰিবলৈ কাৰণে যোৱা কথা আছিলে আৰু ভাবিলোঁ আম্মা আৰু মই খবৰ এটা লৈ আহোঁ বুলি। চাহ তাহ খাই মেলি উঠিলোঁ আৰু আপোনালোকক কোৱাই হোৱা নাছিলে তিনিচুকীয়াত কাজিন বা ঘৰত আহিছোঁ আৰু অকণমান ভাবিছোঁ পৰিৱেশটো দেখাই দিওঁ বুলি। ইয়াত ধুনীয়াকৈ বাই ইয়াত অলপ সৰু সুৰাকৈ গাৰ্ডেনিং কৰিছে আৰু বা এতিয়া গা ধুইছে আৰু বাকী দুজনী বাও আছে, দেখাম বাৰু আপোনালোকক। আৰু এইফালে চাওক অকণমানকৈ কৰিছে। সেইদিনাখন ভাতৰ লগত কিমান কি যে বনাইছিলে, খবৰ নিদিয়াকৈ গৈছিলোঁ, কিন্তু তথাপিও মানে কিমান কি যে বনাইছিলে। খবৰ দিয়া হ'লে আৰু বহুত বস্তু বনাই, সেইটো কাৰণেই মই খবৰ নিদিয়াকৈ গৈছিলোঁ। আৰু এইফালে জোনবাই আনিছিলে চিঙৰা, নিজে ঘৰত বনাই আনিছিলে আৰু অকণমানকৈ দেখাই দিলোঁ। সেয়া জোনবা, আনিশা, তাৰপিছত আৰ্চলান আৰু আম্মা, লগতে কেইখনমান ফটোও ক্লিক কৰি ল'লোঁ। আৰু এতিয়া আপোনালোকে আৰ্চলানৰ দুৱা শুনিব দেই। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام يا تبارك يا ذا الجلال والإكرام. اللهم من أحييته منا أهل الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم إنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا أهل الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے اللہ ہم گنہگار ہیں، سیاکار ہیں۔ اے اللہ تو ہمارے تمام گناہوں کو معاف فرما۔ اے اللہ تو ہمارے خطاؤں کو درگزر فرما۔ اے اللہ تو ہماری لغزشوں کو معاف فرما۔ اے اللہ پورے امت مسلمہ کو تو معاف فرما۔ اے اللہ تو اس گھر میں برکت عطا فرما۔ اے اللہ پورے امت مسلمہ میں جتنے بھی لوگ بیمار ہیں، اے اللہ تو ان کی بیماریوں سے صحت عطا فرما۔ اے اللہ اس امت مسلمہ میں جو لوگ پریشان حال میں ہیں ان کی پریشانیوں کو دور عطا فرما۔
اے اللہ ہم میں سے جتنے لوگ بیمار ہیں ان کی بیماریوں سے صحت عطا فرما۔ اے اللہ آج کل تو لوگ روحانی بیماری سے زیادہ روحانی بیماری میں پریشان ہیں، اے اللہ سب کے بیمار حال کو تو آسان فرما۔ اے اللہ پورے امت مسلمہ کو تو معاف فرما۔ اے اللہ اس دنیا میں جتنے بھی دین کی کام ہو رہے ہیں، اے اللہ تو اس دین کے کاموں میں اے اللہ تو ہم سب کا حصہ بنا۔ اے اللہ جو بھی مدرسے مسجد، جو بھی مدارس مقاصد جو بھی بن رہے ہیں، اے اللہ تو اسے غیب سے پورا فرما۔ اے اللہ اس شعبان کا مہینہ چل رہا ہے، اے اللہ اس شعبان کے مہینے کے بعد رمضان المبارک اگلا مہینہ ہے، اے اللہ اس رمضان المبارک مہینے کے صدقے طفیل سے تو ہماری تمام گناہوں کو معاف فرما۔ اے اللہ رمضان المبارک میں 30 روزہ رکھنے کی توفیق عطا فرما۔ اے اللہ تو ہمیں تراویح پڑھنے کی، سحری کرنے کی توفیق عطا فرما۔ اے اللہ افطاری کرنے کی توفیق عطا فرما۔ اے اللہ تو ہی بہتر جانتا ہے، اے اللہ ہم سے بہتر تو ہی جانتا ہے۔ اے اللہ آنے والا رمضان ہمیں نصیب ہو یا نہ ہو، اے اللہ اس رمضان المبارک کے صدقے طفیل سے تو ہماری تمام گناہوں کو معاف فرما۔ اے اللہ اس دنیا سے جتنے لوگ رخصت ہو گئے، اے اللہ تو انہیں مغفرت فرما۔ اے اللہ اگر مغفرت ہو گئی ہے تو ان کی درجات کو بلند فرما کر انہیں جنت الفردوس میں اعلیٰ مقام نصیب فرما۔ اے اللہ جو لوگ پریشان حال ہیں ان کی پریشانیوں کو دور عطا فرما۔ اے اللہ جو لوگ قرضدار ہیں ان کے قرضوں کو دور عطا فرما۔ وصلی اللہ تعالی علی خیر خلقہ نور عرشہ اجمعین۔ اے اللہ جو مانگا اسے بھی عطا فرما، جو مانگنے سے رہ گئے بن مانگے اسے عطا فرما۔ اے اللہ ہم نے تو اپنے گمان کے مطابق مانگا ہے، تو اپنے شان کے مطابق عطا فرما۔ اے اللہ ہماری اس ٹوٹی پھوٹی دعاؤں کو حضور پاک صلی اللہ علیہ وسلم کے صدقے طفیل سے تو ہمارے تمام دعاؤں کو ان کے صدقے طفیل تک پہنچا کر ان کے روزہ مبارک تک پہنچا۔ اے اللہ آج تک اس دنیا سے جتنے بھی انبیاء علیہ السلام، اے اللہ ہمارے خاندان در خاندان میں سے جتنے لوگ گزر گئے ہیں، اے اللہ تو ان کی روزہ تک پہنچا کر اے اللہ تو انہیں جنت الفردوس میں اعلیٰ مقام نصیب فرما۔ وصلی اللہ تعالی علی خیر خلقہ نور عرشہ اجمعین۔ آمین ثم آمین برحمتک یا ارحم الراحمین۔ এইটো ক্লিপ হৈছে যেতিয়া তেওঁলোক ঘৰৰ পৰা ওলাইছিলে উমৰা হজ কৰিবলৈ কাৰণে ৰেলৱে ষ্টেচনত এনেকৈ দোৱা কৰিছিলে, আৰু মই ইউটিউবৰ মাধ্যমত ৰাখি থৈ দিছোঁ যাতে সদায় কাৰণে থাকি যায়। যদি সন্দেহজনক ব্যক্তিয়ে কোনো স্থায়ী বা অস্থায়ী বা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান খোলাৰ যত্ন কৰে তেন্তে সেই খবৰো পুলিচক দিয়ক। कृपया रेलवे कोच के पायदान एवं डिब्बों के बीच वेस्टिब्यूल पर यात्रा न करें, इससे आपकी जान को जोखिम हो सकता है तथा ये रेलवे